বলবো, যেই দিকে হাত দিবেন এদিকে নাই, সারা অঙ্গে ব্যথা, মলম দিবেন কোন জায়গায়? কথা বলেন ঠিক না বেটি? সারা অঙ্গই তো ব্যথা, মলমটা লাগাইবেন কোথায়? লাগানোর জায়গাই তো নাই, লাগানোর জায়গা নাই বাজার। আজকে আমাদেরকে এমন কথা বলে, আরে আল্লাহর ওলিদের আমরা মাজার জিয়ারত করি, কথা বলেন ঠিক না বেটি? আমরা জিয়ারতের পক্ষে না পূজার পক্ষে বাজার? কথা বলেন, আমার ভাষা বুঝেন তো? আমরা জিয়ারতের পক্ষে না পূজার পক্ষে? পূজা তো মুসলমানরা করে না, করে? যে সব দরবারের নামে ভণ্ডামি চলে, যে সব মাজারে ভণ্ডামি হয়, যে সব মাজারে ভণ্ডামি কার্যকলাপ হয়, শরীয়ত বিরোধী কার্যক্রম হয়, এইগুলাদেরকে আমরা বাতিল 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 মনে করি। কথা বলেন ঠিক না বেঠি? খোদার কসম লাগে, সৈয়দ আহমদ শহীদ রায়বেরেলভী রহমাতুল্লাহি আলাইহির যত সিলসিলা রয়েছে, প্রত্যেক সিলসিলার অলিগণের দরবারে যাইয়া দেখো, শরীয়ত সম্মত, শরীয়তের বাইরে কিচ্ছু নাই। কোন মহিলা পাবা না, কোন ঢোল বাজনা পাবা না, কোন পূজা পাবা না। কথা বলেন ঠিক না বেটি? প্যারা হাজির, কাদে আশিক তোমার। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আপনারা সবাই কেমন আছেন? আওয়াজ দিয়ে বলেন কেমন আছেন? অনেক কষ্ট হচ্ছে আপনাদের, হচ্ছে নাকি? খুব ঠান্ডা? কথা বলেন, ঠান্ডা বেশি? যারা দাঁড়িয়ে আছেন আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা মেহেরবানি করে বসে পড়ুন, মাহফিলের সৌন্দর্য মণ্ডিত রক্ষা করুন। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونور عيوننا ونور عرش الله محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. জবান খুলে হৃদয় প্রাণ উজাড় করে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির
آمنوا اتقوا الله آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم اللهم صل على জবান খুলে আওয়াজ দিয়ে পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্যারা হাজরিন নবীর উপর দরুদ পড়লে সওয়াব আছে না নাই কথা বলেন আছে না নাই তো নবীর দরুদ আস্তে পড়বেন না জোরে জোরে পড়বেন কথা বলেন জোরে জোরে পড়বেন না আস্তে পড়বেন শয়তানকে আপনি আমি কাছে রাখতে না চাই না দূরে রাখতে চাই তা আওয়াজ দিয়ে বলেন না কাছে রাখবেন না দূরে রাখবেন ও বাবারে আমার বন্ধুরা আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দয়াল নবী এমন মায়ার নবী এমন রহমতের নবী যেই নবী দুনিয়ার মধ্যে সে উম্মতি উম্মতি বলে কাঁদলেন কথা বলেন ঠিক না বেঠিক এই নবী 63 বছর জিন্দেগি করলেন উম্মতি উম্মতি বলে কাঁদলেন তাইফের ময়দানে রক্ত ঝরালেন উহুদের ময়দানে দমদম মুবারক শহীদ করলেন একটা মিনিটের জন্য আমার নবী উম্মতকে বলে নাই কথা বলেন ঠিক না বেটি ও বাবারে আমার বন্ধুরা আমার আজও আমার দয়াল নবী মায়ের নবী দু জাহানের বাদশা নবী নবী কুল সম্রাট আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদে কথা বলেন ঠিক না বেটি আমার নবী বলে আমার পাগল আমার প্রেমিক আমার দেওয়ানা আমার জন্য পাগল হইয়া যেই আমার উম্মত আমার উপর দরুদ পড়বাই রে আমি নবী তার চিনি তার বাবার নাম চিনি তার মায়ের নাম চিনি তার মহল্লা চিনি তার গ্রাম চিনি এলাকা চিনি সব নবী আমি চিনি সুতরাং যেই ব্যক্তি মহব্বতের সহিত নবীর উপর দরুদ পড়ে আমার নবীর জন্য পাগল হইয়া ফানা হইয়া যারা দরুদ পড়ে রে আমার নবী মদিনায় নয় নবী আমার বাঙ্গা করেও হাজির হয়ে যায় কথা বলেন ঠিক না বেটি এই নবীকে আপনি আমি চাই কি চাই না একটু জবান খুলে বলি চাই কি চাই না আওয়াজ দিয়ে বলি চাই কি চাই না দুটি হাত তুলে আল্লাহর দেখাই একটু হাতটা লম্বা করে দেখান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ঐতিহ্যবাহী বালাউট দরবার শরীফ হাত নামান সবাই একটু দিল প্রাণ উজাড় করে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পয়দা হয়া শিশু নবীজি না দেখিলেন বাবার মুখ অগসই বৎসরের কালে নবীজি হারাইলেন মায়ের বুক আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মোহাব্বত জবান খুলুন মুহাম্মদ ওয়া আলা আলি আমি যদি পাক মদিনার ধুলা
কদমে নূর নবীজির নূর কদমে আমি মাটি দন্ন হতাম আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা একটু আওয়াজ দিয়ে পড়েন মুহাম্মদ ওয়া আলা আলি লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা জবান খুলে লা ইলাহা মোহব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্যারে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله جور لا إله إلا الله لا إله إلا الله كه لا إله إلا الله لا إله إلا الله प्यारे لا إله إلا الله لا إله إلا الله حق لا إله إلا الله لا إله أول آخر है अल्लाह ज़ाहिर बातिन है अल्लाह अव्वल आखिर है अल्लाह ज़ाहिर बातिन है अल्लाह हाफिज़ व नासिर है अल्लाह ला इलाहा इल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम शामसुल उलामा আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির অন্যতম খলিফা
रहनुमाई शरीयत ও তরিকত উস্তাদুল উলামা, আমার অত্যন্ত সম্মানিত আবার তালুই সাহেব প্রিন্সিপাল আল্লামা শোয়েবুর রহমান বালাউটি সাহেব রহমাতুল্লাহি আলাইহির আজকের এই ইসালে সোয়াবের মাহফিলের সম্মানিত সভাপতি আলোচনা করেছেন বাংলাদেশের আধ্যাত্মিক মার্কাজ অন্যতম দরবার ঐতিহ্যবাহী মহকরা দরবার শরীফের পীর সাহেব হুজুর। আলোচনা করেছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সম্মানিত উলামায়ে কেরাম। আমার পাশে বসা আছেন ঐতিহ্যবাহী পান্দা দরবার শরীফের দ্বিতীয় সাহেবজাদা সহ দিগারা উলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমার সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে আজকে আলোচনা করার জন্য আসি নাই, আপনাদের কাছে আসছি মাত্র দোয়া নেওয়ার জন্য। এই দরবারে আমি গুনাহগার, আরো কয়েকবার আসা হয়েছে। আমার মরহুম হুজুরের দোয়া নেওয়ারও আমার তৌফিক হয়েছে। শেষ মাহফিলে আমি আসছিলাম, ওনার সঙ্গে আমার শেষ সাক্ষাৎ। আমি বহু দরবারে এ গুনাহগার গিয়েছি ছোট্ট জীবনে, অনেক দরবারে পীর মাশায়েখদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তাদের সোহবত নেওয়ার তৌফিক হয়েছে। আর প্রত্যেকটা মানুষই আমি মনে করি যারা মানুষ মুসলমান হয়েছেন সকল মানুষেরই কর্তব্য, যারা আমরা পরকালকে বিশ্বাস করি, যারা মরণকে আমরা বিশ্বাস করি, যাদের মরণের ভয় আছে, কারণ আপনি আমার পিছনে লেগে আছে শয়তান, আপনি আমাকে ধোঁকা দেওয়ার জন্য তার কাজই হলো। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করেছিলেন, সকল ফেরেশতাদেরকে আমার আল্লাহ বললেন যে তোমরা আদমকে সাজদা করো। তো আদমকে সাজদা করার জন্য বললেন, সেই ফেরেশতাদেরকে আমার আল্লাহ বললেন সাজদা করতে। তে কয়টা সাজদার কথা বলেছিলেন? মাত্র একটা। কথা বলেন ঠিক না বেঠিক? কয়টা সাজদার কথা বলেছিলেন? একটা সাজদা। আর এই সাজদার মাধ্যমে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? সূরা আল আলাকের মধ্যে শেষ একদম আয়াতে বলা হয়েছে, আমি আয়াতটা আমি আপনাদের সামনে বলবো না, কারণ এটা সাজদার আয়াত। আমি এই কথাটি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে একমাত্র সাজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ পাওয়া যায়। এটা কোরআনের মেসেজ। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমার কোনো মেসেজ নয়, এটা আমার কোনো কথা নয়, এটা কোনো মৌলবীর কওল নয়, এটা কোনো পীর মাশায়েখদের কথা নয়, এটা আমার আল্লাহর তরফ থেকে মেসেজ। আমার আল্লাহ বললেন যে বান্দা, যদি আমার নৈকট্যতা লাভ করতে চাও, আমার দিদার চাও, তাহলে সাজদার মধ্যে লুটিয়ে পড়ো। সেই সাজদা দেওয়ার জন্যই মাত্র একটা সাজদা, আল্লাহর ওয়াদার, আল্লাহর আদেশ যে আদমকে ফেরেশতা কুল তোমরা সাজদা করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদার মান্য করার জন্য, পালন করার জন্য সকল ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সাজদা করলেন, কিন্তু ইবলিস সাজদা করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ইবলিসে সাজদা করে নাই, সকলেই সাজদা করলেন, ইবলিস সাজদা করলেন না। আল্লাহর ওয়াদার অমান্য করেছেন। একটা সাজদা না করার কারণে ইবলিসের ঠিকানা হয়ে গেল জাহান্নামে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আপনি আমি কতগুলা সাজদা যে মিস করতেছি আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক না বেঠিক? কত সাজদা যে আপনি আমি করতেছি না। নামাজ নাই, নামাজই তো। কথা বলেন ঠিক না বেঠিক? সকল ইবাদতের মূল হলো নামাজ। প্রিয় হাজিরিন, তো আমি আপনাদের খেদমতে বলতে চাই, আল্লাহর নৈকট্যতা যদি লাভ করতে চান,
আল্লাহ ওয়ালা যদি হইতে চান, কামেল মুকাম্মেল যদি হইতে চান, তাহলে অবশ্যই সেজদার দরকার আছে। কারণ ফরজ নামাজ যেগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার উপর ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ, সেই ফরজটা আদায় করতে হবে, এটা বাধ্যতামূলক, এটার মধ্যে কোনো এক্সকিউজ চলে না, এটা আপনার করতেই হবে, এছাড়া আপনার কোনো উপায় নাই। কোরআনের মেসেজ হলো যে তোমরা সেজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে, আল্লাহর দিদার লাভ করতে পারবে। আর হাদিসের মেসেজ হলো, রাসূলের কওল হলো, সুন্নাহ হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেতে হলে অবশ্যই আপনি আমাকে সকলকে নফল ইবাদত বন্দেগী করতে হবে। কথা বলে ঠিক না ঠিক? নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর দিদার পাওয়া যায়, আল্লাহর নৈকট্যতা লাভ করা যায়। কারণ তিরমিজিতে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাল হাসরের ময়দানে যখন কোন বান্দা ধরা খেয়ে যাবে, তার ফরজগুলি সব হিসাবের মধ্যে চলে আসলো, তখন দেখা যাবে অল্পর জন্য ধরা খেয়ে গেল, তখন প্রশ্ন করা হবে তার নফল ইবাদতগুলি তালাশ করো। তখন ফেরেশতাদেরকে বলল, ওরে ফেরেশতারা, আমার আল্লাহ বলবে ফেরেশতারা একটু তালাশ করে দেখো তো তার কোনো নফল ইবাদত বন্দেগী আছে কিনা। আল্লাহু আকবার বলবেন না? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। নফল ইবাদত বন্দেগী আছে কিনা একটু তালাশ করো। সেই নফল ইবাদত বন্দেগী তালাশ করা হবে। ফেরেশতারা বলবে, রব্বে করিম, হে রব, হে প্রতিপালক, নফল ইবাদত বন্দেগী রয়েছে। আমার আল্লাহ বলবেন এই নফল ইবাদতগুলিকে আমি আল্লাহ ফরজ হিসাবে গণ্য করে দিলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তো আজকে যারা স্লোগান দেয়, আজকে যারা আওয়াজ তুলে ময়দানে যে ফরজ পড়লেই চলবে, সুন্নত লাগে না, নফল লাগে না, আমি তাদেরকে বলতে চাই ফরজগুলির ঢাল হলো সুন্নত আর নফল। কথা বলেন ঠিক না বেটি? যদি আপনি নফল ইবাদত বন্দেগী করেন তাহলে তো আল্লাহর ওলি হইতে পারবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের, সত্যবাদীদের সাথী তোমরা হয়ে যাও। আল্লাহ মেসেজ করেছেন সাথী হওয়ার জন্য সত্যবাদীদের। আমার আল্লাহ বলেছেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, তাদের সাথী হয়ে যাও। নবী, সিদ্দিক, সালেহিন, যারা নেককার বান্দা, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর রাস্তায় তাদের জীবন উৎসর্গ করে দিয়েছে, যারা এই দুনিয়ার মধ্যে সিরাতে মুস্তাকিম পথে চলে গিয়েছে, আমরা ধর হামেশা আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি। কথা বলেন ঠিক না বেটি? সূরা ফাতিহা তেলাওয়াত করেন না? সূরা ফাতিহা এমন একটা সূরা, যেই সূরা তেলাওয়াত না করলে নামাজই হয় না। কথা বলেন ঠিক না বেটি? সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমরা বলি কি বলি না? কথা বলেন, বলি কি বলি না? এই সূরাটা, পুরোটা সূরা শেষ করার পরে আমরা আমিন বলি, বলি না? আমিন বলি না, তার মানে হলো কি? আমিন বলি এটাই যে আল্লাহ, এই সূরার মধ্যে আমার আল্লাহ কত সুন্দর করে বলেছেন যে আপনি আমি সিরাতে মুস্তাকিম পথে চলার জন্য। সিরাতে মুস্তাকিম সোজা পথ, এই সোজা পথটা কিন্তু অনেক কঠিন। কথা বলেন ঠিক না ঠিক? এই সোজা পথে চললেই অনেক কঠিন, অনেক বাধা বিঘ্নতা আপনার মাঝে এসে আপনাকে বাধা দিবে। সিরাতে মুস্তাকিম পথটা চলাটা অনেক কঠিন বিষয়। এই পথে চলে গিয়েছেন আল্লাহর ওলিরা। আমরা বলি কি যে রব প্রতিপালক, আপনি আমাকে তাদের পথে পরিচালিত করুন, তাদের পথে আপনি আমাকে চালান, যেই পথে আপনার প্রিয় বান্দারা গিয়েছে চলে, সেই পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন। সেই পথ নয়, কোন পথ? যেই পথে আপনার চির অভিশাপ, চির ভ্রান্ত পথ, যেই পথে হাঁটলে আঁকাবাঁকা পথ, যেই পথে ভ্রান্ত পথ, ভুল পথ, ভ্রান্ত পথ অনেকগুলি, আর সঠিক পথ একটাই, আল্লাহর পথ একটাই, সিরাতে মুস্তাকিম পথ একটাই, সেটা হলো সোজা পথ। যেই পথে নবীগণ, যেই পথে সিদ্দিকগণ, যেই পথে সালেহিনগণ, যেই পথে নেককারীগণ, যেই পথে আল্লাহর ওলিগণ, যেই পথে হেঁটে গিয়েছেন আল্লামা ফুলতুলি সাহেব কিবলা, আল্লামা বালাউটি সাহেব কিবলা, শারসিনার মরহুমে আওয়াল, মরহুমে সানি, ফন্দাউকের দরবারের মরহুমে আওয়াল, মরহুমে সানি, হক দরবারের পীর মাশায়েখগণ, মৌকার দরবারের পীর মাশায়েখগণ এই পথে হেঁটে গিয়েছেন। সুতরাং আমরা এই পথটাই আল্লাহর দরবারে কামনা করি। কথা বলেন ঠিক না বেটি?
এই পথ আপনি আমি চাই কি চাই না? কথা বলেন বাজান, চাই কি চাই না? প্যারে হাজিরিন, আপনার দুনিয়ার মধ্যে সবকিছু আপনার সামনে ওপেন। কথা বলেন, সব ওপেন। হালাল খাবার, ফ্রুটস, আঙ্গুর, নাশপাতি, বেদানা, খুরমা, খেজুর, পরোটা, ভাত, যত হালাল খাবার আছে সব আপনার সামনে হাজির। যত হারাম খাবার আছে, সুদ বলেন, ঘুষ বলেন, ইয়াবা বলেন, বাবা ট্যাবলেট বলেন, ফেন্সিডিল বলেন, বাংলা মদ বলেন, উস্কি মদ বলেন, ইংরেজি মদ বলেন, যত ধরনের হারাম খাবার আছে, যত ধরনের হারাম রাস্তা আছে সব আপনার সামনে ওপেন। আমার আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তার সাথে সাথে বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন, ব্রেন দিয়েছেন, চক্ষু দিয়েছেন, মুখ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, হাত দিয়েছে, পা দিয়েছে, সব কিছু দিয়ে পুরাপুরি একটা বডি বানিয়ে আপনি আমাকে বুদ্ধি, হিকমত, কৌশল দিয়ে কোনটা সঠিক পথ, কোনটা বেঠিক পথ, কোনটা হালাল পথ, কোনটা হারাম পথ, কোনটা সঠিক রাস্তা, কোনটা বেঠিক রাস্তা, কোনটা হক রাস্তা, কোনটা বাতিল রাস্তা, এইগুলি জ্ঞান দিয়েছেন। ও পৃথিবীর মানুষ, দুনিয়া দেখে তোমার সামনে সবগুলি হাজির। এইগুলা বাছার দায়িত্ব, সিলেক্ট করার দায়িত্ব তোমার আমার। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলা সিলেক্ট করার দায়িত্ব তোমার আমার। তো তুমি দুনিয়ার বুকে দেখে হারাম খাইবা, কেউ বাধা না দেখ, আল্লাহর কাছে ধরা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কবরে 3টা প্রশ্ন করা হয়। কথা বলেন ঠিক না ঠিক? কবরে কয়টা প্রশ্ন? 3টা। মান রব্বুকা ওয়া মান দীনুকা মান হাযার রাজুল। এই 3টা প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন আছে? কথা বলেন, আছে? আর কোনো প্রশ্ন নাই। কিন্তু এই 3টা প্রশ্ন দিতে হলে এই 3টা প্রশ্নের কাজ করা লাগবে। দুনিয়ার মধ্যে থেকে তোমার জন্য আমার জন্য 2টা পথ আমার আল্লাহ সিলেক্ট করে দিয়েছেন। একটা হলো হক পথ, একটা হলো জান্নাতের পথ। সেই পথটা উঁচুর দিকে টানে, সেই পথটা তোমাকে টেনে টেনে তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর একটা হলো ভ্রান্ত পথ, আর একটা হলো ভুল পথ, সেই পথটাকে তোমাকে টেনে টেনে নিম্ন দেশে নিয়ে যাবে, মানে জাহান্নামের দিকে নিয়ে যাবে। প্যারে হাজিরিন, যখন 3টা প্রশ্ন করা হবে, হারাম খেয়ে যাবেন, হালাল খাবেন না, মদ খাবেন, গাঞ্জা খাবেন, ইয়াবা খাবেন, ফেন্সিডিল টানবেন। ও যুবকরা, আমি তোমাদেরকে বলতেছি, তোমরা কলেজে যাও, ইউনিভার্সিটিতে যাও, স্কুলে যাও, যেই অবস্থানেই থাকো না কেন, তোমরা এই কাজগুলি যে করতেছো, এই কাজগুলি আমার আল্লাহ দেখে কি দেখে না? কথা বলেন, দেখে না? তো আল্লাহ না করুক, যদি একটা ফেন্সিলিটের বোতল টান দিছে এই মুহূর্তে, যদি আমার আল্লাহ কয় আজরাইল যা, জানটা কবজ করে নিয়ে, পরের দিন এটা তো দেখবেন যে সব পত্রিকার শিরোনাম। কথা বলেন ঠিক না ঠিক? সব পত্রিকার শিরোনাম। আর যখন তুমি আমি সাজদার মধ্যে জীবনটা চলে যাবে, তখন এটাই হবে প্রকৃত মওত। কথা বলেন ঠিক না ঠিক? প্যারা হাজিরিন, আমি আপনাদের সামনে একটা কথাই বলবো, এই কথাটাই আমি আমার শেষ দিকে বলে যাব। ভাই, আমি আপনাদের কাছে হাত জোর করে পায়ে হাত রেখে বলি, বাইরে আল্লাহর ওলিদের পথ ছাড়া আর কোনো পথ নাই। কথা বলেন ঠিক না বেটি? আর কোনো পথ নাই। আজকে আমরা যারা হক দরবারগুলি রয়েছি, হক দরবার, আজকে দেখেন বাংলাদেশ নয়, গোটা ভারতবর্ষে আপনাদের যারা বিচরণ করেন, যাদের জ্ঞান রয়েছে, বুদ্ধি রয়েছে, যাদের আকল রয়েছে, তারা একটু চোখটা মেলে জ্ঞানটা খাটিয়ে দেখবেন যে পুরা ভারতবর্ষের মধ্যে সৈয়দ আহমদ শহীদ রায় বেরলভী রহমাতুল্লাহি আলাইহির দরবারগুলি যতগুলি রয়েছে, ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা দরবারে উজ্জ্বলা দরবার। কথা বলেন ঠিক না বেটি? বাংলাদেশ নয়, শুধু ভারতবর্ষ সহকারে গোটা ভারতবর্ষই বললাম, বাংলাদেশের মধ্যে যত হক দরবাররা রয়েছে, হক সিলসিলা রয়েছে, সকলগুলাই কিন্তু তাদের গোড়া হলো সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি। প্যারে হাজিরিন, আমরা আমাদের আইডেন্টিটি আছে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের আইডেন্টিটি আছে। আমাদের আইডেন্টিটি, আমাদের পরিচয় হলো আমরা পীর মাশায়েখদের সৈয়দ আহমদ শহীদ রায় বেরলভী রহমাতুল্লাহি আলাইহির অনুসারীর দল। আমরা, আমাদের একটাই পরিচয়, আমরা হক দরবারের সিলসিলার। কথা বলেন ঠিক না ঠিক? আমি আপনাদের খেদমতে বলবো, কে কি বললো না বললো এইদিকে আমাদের তাকানোর সময় নাই। কথা বলেন ঠিক না ঠিক? কে কি বললো না বললো এইদিকে আমরা কান দেব না। আমরা সেই দিকটাই আল্লাহর দরবারে চাইবো, যেই দিকে আল্লামা ফুলতুলি সাহেব কিবলা আমাদেরকে আহ্বান করে গিয়েছেন, যেই
পথের কথা আহ্বান করে গিয়েছেন আল্লামা বালাউটি সাহেব রহমাতুল্লাহি আলাইহি, ওনারাই হক আল্লাহর ওলি, ওনারাই তো আল্লাহর রঙে রঙিন হয়ে গিয়েছে, আল্লাহর নবীর রঙে রঙিন হয়ে গিয়েছেন। তো আমি আপনাদের খেদমতে বলবো, বাবারি আমার, বন্ধুরা আমার, আপনারা যা কিছুই করেন না কেন, ওলিদের পথ ছাড়া আর কোনো পথ নাই। বুঝাইতে পারছি আপনাদেরকে? ওলিদের পথ ছাড়া, ওলিদের যে পথে চলে গিয়েছেন এটাই সঠিক পথ। মানে তাদের এমন অবস্থাটা হয়েছে, তারা আল্লাহর ওলির এমন ভাবে আল্লাহর নূরের রঙে, নবীর নূরের রঙে রঙিন হয়ে গিয়েছেন, কারণ তাদের পুরা ধ্যান ধারণা, তাদের চলাফেরা, তাদের সব কিছুই নবীকে অনুসরণ করে, অনুকরণ করে, আমার নবীকে দেখে দেখে তাদের এত সুন্দর চোখ রয়েছে। হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, বুখারী শরীফের মধ্যে বলা হয়েছে, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা ফাইদা আহবাবতু কুনতু সামাউহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইউবতিশু বিহা। ও বাবারি আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের খেদমতে বলতে চাই, আল্লাহর নৈকট্য তারা লাভ করেছে নফল ইবাদতের মাধ্যমে। নফল ইবাদত করতে 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 আল্লাহর নৈকট্য লাভ করে আমার আল্লাহ বলেন হাত্তা উহিব্বাহু, ওই ব্যক্তিটাকে আমি ভালোবেসে ফেলি। যখন আমি তাকে ভালোবেসে ফেলি, যখন আমার আল্লাহ কাউকে ভালোবেসে ফেলে, যখন আমার আল্লাহ কারো শান মান মর্যাদা উপরের দিকে নিয়ে যায়, গোটা পৃথিবীর মানুষ যদি তার ঠ্যাঙে ধরে টানে, তাহলে কোনো কিছুই করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ তার শান উপরে নিয়েছেন। আমার আল্লাহ বলেন, যখন আমি ওই বান্দাটাকে ভালোবেসে ফেলি, হাত্তা উহিব্বাহু, যখন আমি তাকে ভালোবেসি, তখন তার কান আমার কুদরতি কান হয়ে যায়। তার যে কান দিয়ে শুনে, সেই শোনাটা আমি আল্লাহর কুদরতি শোনা হয়ে যায়। সে যে চক্ষু দিয়ে দেখে, আমি আল্লাহ তার সে কুদরতি চক্ষু হয়ে যায়। সে যে হাত দিয়ে ধরে, আমি আল্লাহ তার কুদরতি হাত হয়ে যায়। সে যে পা দিয়ে হাঁটে, আমি আল্লাহ তার কুদরতি পা হয়ে যায়। সে আমার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি না। মোকাররর হুজুরে আগেও বললেন, বালাউটি সাহেব রহমাতুল্লাহ আলাইহি দোয়া করলেন বৃষ্টির জন্য, চাইতে দেরি, বৃষ্টি আসতে দেরি হয় না। অসংখ্য প্রমাণ রয়েছে, অসংখ্য কারামত রয়েছে বালাউটি হুজুরের, যে বালাউটি হুজুরের দরবারে আসছে অনেক পুরাতন, 100 বছরের পুরাতন কবর বের করতে পারে না, কোনো আলেম পারল না, কোনো ওলি পারল না, কিন্তু আল্লাহ ওনাকে এমন মর্যাদা দিয়েছে, এমন শান দিয়েছেন, শত শত হাজার বছরের পুরাতন কবর উনি বের করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? জিন্দাবাদ জিন্দাবাদ। প্যারা হাজিরিন শুনুন, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যাবা, নিশ্চিত তোমার অপদস্থ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলিদের সাথে বাড়াবাড়ি করবা। একটা কথা আছে, বাংলা একটা কথা বলে যে পুলিশের সাথে ইডি খেললো না। কথা বলেন ঠিক না বেঠিক? পুলিশের সাথে যদি কেউ ঢিলা দেয় পুলিশরে, বেঙ্গুরের বাসায় যদি কেউ ঢিল দেয়, তাহলে বেঙ্গুর কি তাকে আদর করবে না কামড় দিবে? কথা বলেন না, কি করবে? তো আল্লাহর ওলিরা এমন জিনিস, তারা ধরে না, যেই জিনিসটা ধরে এটা ছাড়ে না। কথা বলেন ঠিক না বেটি? চিনো চক্ষু থাকতে চিনো। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়া থাকতে চিনা যাও মিয়া। আল্লামা বালাউটি সাহেব রহমাতুল্লাহি আলাইহি এত মর্যাদা ওনাকে দিয়েছেন, উনি সব সময় আড়াল থাকতেন, উনার পীরকে সামনে ধরে রাখতেন। কথা বলেন ঠিক না বেটি? সব সময় আল্লামা সাহেব কিবলাকে সামনে ধরে রাখতেন, উনি আড়াল থাকতেন, পিছনে থাকতেন। বহু কারামত আল্লামা ফুলতুলি সাহেব কিবলা ওনার মাধ্যমে ঘটিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আমি তো বললাম বহুত ওলির মাজার আছে, বহুত হাজার বছর পুরাতন মাজার আছে, বহুত এলাকায় মিস্টার জিন বাহিনী আছে না? কথা কয় না রে, জিন বাহিনী আছে না? হেরা তো আমরা আগে আইছিল দুনিয়াত, হেরা তো বেশি বুঝতো। আমার আল্লাহ কইটারে বেনিস্ট করে দেয়, সব জিন জাতিরে বেনিস্ট করলো। হেদের মধ্যে ভালো আছে, খারাপও আছে। কথা বলেন ঠিক না বেটি? তো খারাপ বাহিনী আমরা যারা ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ে, জিকির আজকার করে, হেদেরকে বালা পাই না। দেখবেন দুষ্টামিও করে মাঝে মধ্যে। তো বহুত জিন জাতি আছে, আইসা বহুত মানুষরে ধোঁকা দিছে, বহুত মানুষরে ডিস্টার্ব করছে। আল্লামা বালাউটি সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে আসলে এটা চেহারা দেখলেই দৌড়াইতো। কথা বলে ঠিক না বেটি?
এটা সারা দেখলে দৌড় মারতো, বাপরে বাপ, আসল জায়গার মধ্যে আইছি, জমের গোড়া আইছি। বাঘের খাঁচায় কি কেউ যায়? কথা কয় না। বাঘের খাঁচায় কি কেউ যায়? গেলে কি আর আসতে থাকবে? আর এই এক একটা বাতিলের জন্য আল্লামা ফুলতুলি সাহেব কিবলার এই সৈনিক আল্লামা বালাউটি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ছিলেন যথেষ্ট। কথা বলেন ঠিক না বেটি? আরে ওনারা দুনিয়া থেকে পর্দা করেছে মিয়ারা, মনে করিও না যে ওনারা দুনিয়া থেকে পর্দা করেছে মানে মরে গিয়েছে, পচে গলে গিয়েছে। না না, উনাদের যে দুনিয়া থাকতে যে ক্ষমতা আমার আল্লাহ দান করেছেন, তার চাইতে যখন পর্দা করে 70 গুণ ক্ষমতা আমার আল্লাহ বাড়াইয়ে দে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা বালাউটি সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনার মাজারে শুধু আরাম করেন না, আল্লাহ উনাদের কেমন ক্ষমতা দিয়েছে, এমন শক্তি দিয়েছে, প্রত্যেকটা মুহিব্বিন, প্রত্যেকটা মুরিদের বাড়িতে যাইয়া যাইয়া তালিম দিতে পারে। কথা বলেন ঠিক না বেটি? তোমার আমার কলব মরা, তোমার আমার কলবের মধ্যে জংকার, তোমার আমার কলব পচে আছে, এই কলবটা জংকার ছাড়াইতে, জংকার ছাড়াইয়া এই কলবটাকে পরিষ্কার করে আল্লামা বালাউটি সাহেবের মাজারে, ফুলতুলি সাহেবের মাজারে মুরাকাবা করো, দেখবা বালাউটি সাহেব তোমার কলবের মধ্যে কেমন করে তাকিয়ে আছে। কথা বলেন ঠিক না বেটি? আসল কত হলো চোখ নাই, সিলে কান নিছে। মানুষ কয় যে সিলে কান নিছে, সিলের পিছে দৌড়ায়, কানের দিকে আর হাত দেয় না। কথা বলেন ঠিক না বেঠে? সিলে কান নিচ্ছে শুনে দৌড় মারবেন মিয়া। আগে বাস্তব জিনিসটা দেখবেন, কানে হাত দিবেন, বাস্তব জিনিসটা ফলো করবেন। সাবধান করে দিচ্ছে, আল্লাহর ওলি জিন্দা অবস্থা আছে, এই কলব তোমার আমার নাই। আজকে মুরাকাবা করো, এই জায়গার মধ্যে চক্ষুটা বন্ধ করে খালিস নিয়তে, খোদার কসম লাগে আমি বলতে চাই, খালিস নিয়তে ফুলতুলি সাহেবের মাজারে, বালাউটি সাহেবের মাজারে বসে দেখো, মুরাকাবা হালতে দেখবা যে আল্লাহর ওলি মৃত নয়, আল্লাহর ওলি কবরে জিন্দা, তোমার দিকে আমার দিকে তাকিয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে চিনার তৌফিক আপনি আমাকে দান করুক। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদ জোরে জোরে পড়ে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيد প্যারা হাজিরিন শুনুন, আসলে অনেক দূর থেকে আসলাম তো, আমিও মোকরা হুজুরের সাথে আমার ভাই ওনার সাথে আসলাম, উনিও কিছু নসিহতমূলক কথা বলবে আপনাদেরকে নিয়ে। কি বলবো, যেই দিকে হাত দিবেন এদিকে নাই, সারা অঙ্গে ব্যথা, মলম দিবেন কোন জায়গায়? কথা বলেন ঠিক না বেটি? সারা অঙ্গই তো ব্যথা, মলমটা লাগাইবেন কোথায়? লাগানোর জায়গাই তো নাই, লাগানোর জায়গা নাই বাজার। আজকে আমাদেরকে এমন কথা বলে, আরে আল্লাহর ওলিদের আমরা মাজার জিয়ারত করি। কথা বলেন ঠিক না বেটি? আমরা জিয়ারতের পক্ষে না পূজার পক্ষে বাজার? কথা বলেন, আমার ভাষা বুঝেন তো? আমরা জিয়ারতের পক্ষে না পূজার পক্ষে? পূজা তো মুসলমানরা করে না, করে যে সব দরবারের নামে ভণ্ডামি চলে, যে সব মাজারে ভণ্ডামি হয়, যে সব মাজারে ভণ্ডামি কার্যকলাপ হয়, শরীয়ত বিরোধী কার্যক্রম হয়, এইগুলাদেরকে আমরা বাতিল 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 মনে করি। কথা বলেন ঠিক না বেঠি? খোদার কসম লাগে, সৈয়দ আহমদ শহীদ রায়বেরেলভী রাহমাতুল্লাহি আলাইহির যত সিলসিলা রয়েছে, প্রত্যেক সিলসিলার ওলিগণের দরবারে যাইয়া দেখো, শরীয়ত সম্মত, শরীয়তের বাইরে কিচ্ছু নাই। কোন মহিলা পাবা না, কোন ঢোল বাজনা পাবা না, কোন পূজা পাবা না। কথা বলেন ঠিক না বেটি? প্যারা হাজিরিন শুনুন,
আল্লাহর রাসূল তো বলেছেন যে তোমরা কবর জিয়ারত করো। অনেক আছে ভাইরা বলে যে কবর জিয়ারত করা যাবে না, বলে কি বলে না, কবর জিয়ারতের বিরোধিতা করে। তার মানে হলো কি, বিরোধিতাটা কোথায় যাচ্ছে জানেননি? আপনার মা, আমার মা, আপনার বাবা, আমার বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিরে ভাই, যে মা বাবার কারণে চোখ দেখলাম, দুনিয়া দেখলাম, যে মা বাবার কারণে পৃথিবী দেখলাম, যে মা বাবার কারণে আজকে তুমি আলেম হইলা, যেই মা বাবার কারণে আজকে তুমি লেকচারার হইলা, ইঞ্জিনিয়ার হইলা, ডাক্তার হইলা, এই মা বাবার কবর জিয়ারতের বিরোধিতা করতেছো। আজকে চিন্তা করে একটু তোমরা দেখলে না, আমার আল্লাহ বলেন যে তোমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, সেই দোয়াটা হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমরা তোমাদের মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই দোয়াগুলি করবা। নামাজের পরে, ফরজ নামাজগুলি পড়ে আল্লাহর দরবারে দোয়া করবা। আরেক কিছু লোক আছে ফতুয়াবাজি করে যে নামাজের পরে আর কোনো দোয়া নাই, ফরজ নামাজের পরে কোনো দোয়া নাই, কোনো দোয়া বলতে কিছু নাই। তারা আসলে করে কি, কাটসাট ইসলাম। কথা বলেন ঠিক না বেটি? তারা ইসলামটারে কেটে 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 ছোট করে দেয়। এক ব্যক্তি দর্জির কাছে গেল, যাইয়া বলল যে কেন 2 গজ প্যান্টের কাপড় দিলাম, এই 2 গজ কাপড় দিয়ে আমার 5টা প্যান্ট দরকার। আমি একজন বাবা, আমারও 4টা সন্তান আছে, এই 2 গজ কাপড় দিয়ে 5টা প্যান্ট বানায় দিবা। এখন বলেন তো, এগুলা কি ফুল প্যান্ট হবে না হাফ প্যান্ট হবে? কথা কয় না রে, হ্যাঁ বুঝেন তো আমার কথা? তো ফুল প্যান্ট কি সম্ভব? তো হাফ প্যান্ট হবে। তো আজকে যারা ইসলামকে, এই ধরনের ইসলামের কার্যক্রমগুলি কেটে কেটে শুরু করতে চান, এরা আসলে ইসলামকে এমন অবস্থায় নিয়ে যাচ্ছে, এটাকে ফুল রাখতে চায় না, এটাকে কেটে শর্টকাট করতে চাই। কথা বলেন ঠিক না বেটি? আজকে বলে যে মুনাজাত, নামাজের পরে মুনাজাত নাই, আজকে বলে যে কবর জিয়ারত নাই। আমি ভাইদেরকে নবীর হাদিসটা স্মরণ করে দিতে চাই। আমার নবীজি বললেন যে তোমরা কবর জিয়ারত করো। প্রথম যুগে নিষেধ করেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি আন ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। আমার নবীজি ইসলামের প্রথম যুগে নিষেধ করেছিলেন যে তোমরা কবর জিয়ারত করো না, কারণ মানুষ তো শুধুমাত্র মূর্তির পূজা ছাড়লো। কথা কোন ঠিক না বেটি? শুধুমাত্র মূর্তির পূজা ছাইরা, আগুনের পূজা ছাইরা, সূর্যের পূজা ছাইরা মুসলমান হইল। এইবার যদি নবী কয় যে তোমরা আবার কবর জিয়ারত করবে, কারণ এমনই তো ইহুদি নাসারা আমরা শত্রু। কথা বলেন ঠিক না বেটি? ইহুদি নাসারা তো এমনি আমরার পিছে লেগে আছে। তো সুতরাং আমার নবীজি কয় যে প্রথম যুগে না করছেন যে তোমরা কবর জিয়ারত করো না, পরবর্তীতে আবার নবীজি কয় যে আগেরটা বাদ দিয়ে নবীজির সুন্নাহ মানবা। নবীজির সুন্নাহ মানতে হবে। নবীজি কি আমল করেছেন, নবীজি কি করেছেন, এইটা তোমার আমার মানা দরকার। প্রত্যেক হাদিস সুন্নাহ নয়, প্রত্যেক সুন্নাহই হলো হাদিস। কথা বলেন ঠিক না বেটি? প্রত্যেক সুন্নাহই হলো হাদিস। আমরা সুন্নাহ মানি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার নবীজি বলেছেন আল আনফাজুরহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। এখন তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে মৌতের কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়, পরকালের কথা স্মরণ হয়। এই জন্য কবর জিয়ারত করা। আর প্রত্যেকটা মুরিদের উচিত হলো, প্রত্যেকটা মুরিদের কর্তব্য হলো যার যার পীরের বারগাহে হাজিরা দেওয়া। আপনার পীর আপনার দিকে তাকিয়ে আছে, আপনি যখন পীরের সহবতে যাবেন তখন পীরের মহব্বত আপনার প্রতি বেড়ে যাবে। আপনি যখন পীরের কাছে যাবেন বারবার দোয়া নেওয়ার জন্য, ওই পীর আপনার দিকে তাকাবে, যেই পাগলটা বারবার আমার কাছে কেন আসে। প্রশ্ন জাগে কি জাগে না? বারবার যখন আপনার পীরের দরবারে যাবেন তখন আপনার পীরের নজরটা অন্যরকম থাকবে। যে ভাই বছরে একবার আসে তার দিকে নজর থাকবে একবার, আর যে ভাই বছরের মধ্যে 12 মাসে 12 বার আসে তার দিকে নজর থাকবে আরেক রকম। তার চিনবে ভালো করে, তার সিএসআরওয়ার চিনে নেবে। সুতরাং পীরের বারগাহে, পীরের কদমে এসে হাজিরা দিবেন বাজান। আপনারা যারা এই ফুলতুলি মস্তকের মুরিদ রয়েছেন, বালাটু হুজুরের মুরিদ রয়েছেন, দরবারে পীরের আসবেন, এসে মাজার জিয়ারত করবেন। আপনার যা মন চাই আল্লাহর ওলিদের ওসিলা করে আল্লাহর দ্বারা চাইবেন। আর কিছু লোক আছে কয় ওসিলাকে ধরা যাবে না, ওসিলা ধরা নাকি শিরিক বলে। নাউজুবিল্লাহ কইবেন না?
অবাজান কই ওসিলা ধরা যাইতো না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, তার পাশাপাশি তোমরা ওসিলা তালাশ করো। কারণ ওসিলা তালাশ করার জন্য আমার আল্লাহই বললেন, আল ওয়াসুলু ইলাল্লাহি তাআলা লা ইয়াহসুলু ইল্লা বিল ওয়াসিলাতি ওয়া হিয়া উলামাইল হাকিকাতি ওয়া মাশারিখিত তরিকা। রুহুল বায়ানের মধ্যে বলা হয়েছে যে ওসিলা কাদের দরবা, হাকিকতের আলেম তরিকতের পীর মাশায়েখদের ওসিলা দরবা। এই ওসিলার কথাই আমার আল্লাহ বলেছেন, কারণ ওসিলা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, ওসিলা ছাড়া কোনো কিছুই পাইবা না। আল্লাহর ওলির দরবারে গিয়ে আল্লাহর ওলিকে মিডিয়া বানাও। কথা বলেন ঠিক না বে ঠিক? আর মিয়া আল্লাহর দ্বারা ডাইরেক্ট চাওয়ার চাইতে আল্লাহর প্রিয় বান্দাদের মাধ্যমে চাইলে ভালো হয় না? কথা বলেন ভালো হয় না? আল্লাহর কাছে তো চাইবেন, রুকুর আমরা সেজদার মধ্যে তো চাই, কিন্তু দোয়ার মধ্যে যদি আল্লাহর ওলির উসিলা বানায় যে আল্লাহ তোমারই মাহবুব বান্দা, তোমার রঙে রঙিন হয়েছে, তোমার ওলিদের সার্টিফিকেট তো তুমি দিয়েছো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয় তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালেও চিন্তার কারণ নাই। তুমিও তো সার্টিফিকেট দিলা। যারা তোমার রাস্তায় জীবন দেয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা তোমার রাস্তায় জীবন দেয় তাদেরকে তুমি মৃত বলো না, প্রকৃত অর্থে তারা জিন্দা, তাদের রিজিকের ফাইসালা আমার আল্লাহ করে দেয়। সুতরাং এই ওলিদেরকে উসিলা করে যখন আপনি আমি চাবো, এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমি আপনাদের পায়ে ধরে বলি বাজান, আল্লাহর ওলিদেরকে উসিলা করে চাইবেন, কোনো সমস্যা নাই। মা বাবার উসিলা করে আল্লাহর দরবারে চাইবেন, কোনো সমস্যা নাই। আপনি আমি শায়েখের উসিলা ধরে আল্লাহর দরবারে চাবো, কোনো সমস্যা নাই। কারণ তারা হলো মকবুলিয়াত, তাদের এমন অবস্থা, তাদের এত মাকাম আমার আল্লাহ দিয়েছে। এই মাকামের কথা আমি আগেও বলেছি, এই মাকাম এত উপরে দিয়েছে, সমাজের মধ্যে অনেক মানুষ কিন্তু ফুলতুলি সাহেব সবাই হতে পারে নাই। কথা বলেন ঠিক না বেটি? সবাই কি ফুলতুলি সাহেব? তো ফুলতুলি সাহেব বাড়ি তো এই গ্রামের মধ্যে, এই জকিগঞ্জ এলাকায় অনেক মানুষ, সবাই কি ফুলতুলি সাহেবের মতো হইতে পারছে? এই জকিগঞ্জের মধ্যে অনেক মানুষ, সবাইকে বালাউটি হুজুর হইতে পারছে নাকি? তো যারা হইছে এটা বুঝতে হবে, এটা আল্লাহ তাদেরকে মঞ্জুর করেছে। কথা বলেন ঠিক না বেটি? এটা হিংসার কারণ নাই, এটা জেলাসির কারণ নাই। এটা কষ্ট নিবেন না, জেলাসি নিবেন না, মনে কষ্ট নিবেন না, হিংসা নিবেন না, কষ্ট পাইবেন না। এই জায়গার মধ্যে কোনো প্রতিহিংসা নয়। আপনি আমিও মানুষ, তারাও মানুষ, কিন্তু তারা হইলো ওলি আর আপনি আমি হইলাম সাধারণ মানুষ। তো তাদের ওলি, তাদের ক্লাসটা আমাদের উপরে, তাদেরকে মিডিয়া করলে সমস্যা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক যেন আল্লাহর ওলিদের দরবারে যায়া তাদের সঙ্গে এমন অবস্থা আমাদের হোক যেটা আমরা চক্ষু বন্ধ করলেই যেন আল্লাহর ওলিদেরকে দেখতে পাই। এই রঙে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে রাঙ্গিয়ে দেখ। সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম।